এক বিজেপি সমর্থকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির কর্ণগড়ে এবং মোহনপুরের মাঝে একটি কালভার্টের পাশে গতকাল সকালে এক বিজেপি সমর্থকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম মিঠুন খামরুই, বয়স ৩৫ বলেই জানা গিয়েছে। তার বাড়ি কর্ণগড় এলাকায়। গতকাল এই মৃত্যুর ঘটনা নিয়ে মৃতের বাবা রাম খামরুই থানাতে একটি অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন টিএমসির দুষ্কৃতীরাই মূলত এই কাজ করেছে। আজ মৃত মিঠুন খামরুইয়ের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরিবারের সাথে কথা বলেন তিনি। পরিবারের হাতে নগদ 2 লক্ষ টাকা তুলে দেন তিনি। পাশাপাশি এই ঘটনার পুলিশি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও তিনি দাবি করেছেন। পাশাপাশি পরিবারের সাথে কথা বলার সময় তিনি তাদের আশ্বস্ত করেন 2 সপ্তাহ দেখুন, যদি বিচার সেভাবে না মেলে তাহলে আদালতে যাওয়ার প্রস্তুতি নিন, আমরা সাহায্য করব। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আছে, ও আমাদের বুথের সেক্রেটারি ছিল। আপনার স্ত্রী 2018 পঞ্চায়েতে লড়েছে। 21 সালে বিধানসভা নির্বাচনে আপনারা বিজেপি করার অপরাধে আপনাদেরকে অনেক অনেকদিন বাইরে ছিল। তাই আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এসেছি। আমাদের দিল্লির নেতৃত্ব, আমার মানে ধারণা শুধু নয়, এটা দৃঢ় বিশ্বাস পুলিশ কিছু করবে না। পুলিশ না করলে কিভাবে পুলিশকে মানে করাতে হয় এবং খুনিরা ঠিক আছে, ওর মেয়েটার পড়া বন্ধ করবেন না, আর আপনার বৌমাকে নজর রাখুন। আমরা দেখব পরবর্তীকালে নিশ্চিতভাবে যোগাযোগ থাকবে। এরা সরা ভাই ব্যাংকে রেখে দেবে। আমাদের আরো পার্টির বিজেপিকে সমর্থন করবেন নাকি চোরেদের সমর্থন করবেন? গ্রামে কারো ঘর নেই, কারো বাথরুম নেই, কোনো লোক কিছু পেয়েছেন? কি অবস্থা, এটা কি উন্নয়ন হয়েছে? বিজেপি করবেন না কি করবেন? এই চোরেদেরকে সমর্থন করবেন। এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কেউ পায় না। আলোচনা বোনেরা সব ঠিকঠাক থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, আর যাতে কারো ক্ষতি না হয়। প্রথমত, মিঠুন কামরুই আমাদের অত্যন্ত একজন লড়াকু যুব নেতৃত্ব। তিনি 2018 আগে থেকে ভারতীয় জনতা পার্টি তার এবং তার পরিবার করেন। তার মাতৃদেবী 2018 সালে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতে প্রার্থী ছিলেন এখানে, এবং ওনার বাবা রাম খামরুই আমাদের পার্টির অন্যতম এখানে লোকাল সংগঠক, এবং মিঠুন বুথেরও সম্পাদক ছিল। এই মৃত্যুর পিছনে রাজনীতি রয়েছে, এবং এই এলাকাতে তৃণমূল কংগ্রেসের গুন্ডামি 2019 সালে লোকসভা নির্বাচনে হারার পর থেকেই এই এলাকায় তাদের গুন্ডামি সবাই জানে। বিশেষ করে 21 সাল পর্যন্ত একটু চেপে চুপে ছিল। 21-এর নির্বাচনের পরে এই এলাকায় প্রচুর বাড়ি, অন্তত 35-40টা বাড়ি ভাঙচুর হয়, এবং মিঠুন খামরুই সহ বেশ কিছু নেতৃত্বকে ঘরছাড়াও করে দেওয়া হয়। তাই মিঠুনের রাজনৈতিক পরিচয় নিয়ে বা মিঠুনের উপর তৃণমূলের টার্গেট নিয়ে নতুন করে আমার এখানে বলার কিছু নেই, সবাই জানে। তাই এই হত্যা কমপ্লিটলি এখানকার একটা তোলাবাজ গুন্ডা কাঞ্চন, তার নেতৃত্বে বা তার মদতে বা তার চক্রান্তে এই খুন তৃণমূলের গুন্ডারা করেছেন। উনি একটা মেলাতে গেছিলেন, বাড়ি ফেরার সময় এই খুন করানো হয়েছে।
এবং কালকে এফআইআর করার পরেও এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হওয়া তো দূরের কথা, প্রাথমিক যে তদন্ত করা, তার বাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করা, প্লেস অফ অকারেন্স ভিজিট করা, অন্তত আজ সকালে এসে পুলিশ কুকুর দিয়ে এলাকাকে তার জামা কাপড় শুকিয়ে পুলিশ কুকুর এলাকায় ছাড়া, এই যে কাজগুলো আজকে সকাল থেকে মিনিমাম পুলিশের করা উচিত ছিল, সেটা করা হয়নি। এখন 4টে বেজে গেছে, সন্ধে আসতে যায়, তার মানে আজকে আর কিছু হবে না। তার মানে পুলিশ এই মৃত্যুটাকে একটা আত্মহত্যা বা অ্যাক্সিডেন্টের মতো, মানে আনন্যাচারাল ডেথ বলে মনে ট্রিট করছে। এটার যে পলিটিক্যাল মার্ডার, এর পিছনে যে কনস্পিরেসি আছে এবং এলাকার শাসক দলের গুন্ডারা আছে, এটা পুলিশ সামনে আনতে চায় না। আমি দলের পক্ষ থেকে, আমাদের মণ্ডল থেকে জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন, তার ছবিতে ফুল দিয়েছি, তার পরিবারের সঙ্গে মিলিত হয়েছি। ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ হোল পার্টি তার পরিবারের পাশে আছে আমরা জানিয়েছি। প্রাথমিকভাবে অর্থ দিয়ে মৃত্যুর কখনো ক্ষতিপূরণ হয় না। প্রাথমিকভাবে এই পরিবারকে কিছু সাহায্য করা হয়েছে, পরবর্তীকালে আরও সাহায্য করা হবে, এটা আমরা কমিটেড। তার মেয়ে ক্লাস 9-এ পড়ে, তার পড়া যাতে বন্ধ না হয় আমরা বলে এসেছি। তার মার সুস্থতা কামনা করেছি। তার ছেলে, তার যা ক্রিয়া প্রক্রিয়া মানে আমাদের রয়েছে হিন্দু শাস্ত্র মতে, সেগুলো করুক। পরবর্তীকালে পরিবার বিজেপিও এই পরিবারের সঙ্গে আছে।